জুয়েল তার বাড়ি থেকে বের হতেই তার এক মামা তাকে বলল, কিরে কোথায় যাবি জুয়েল? এই তো মামা, সামনে যাব। এই বলেই জুয়েল যখন চলে যায় তখন তার মামা পেছন থেকে ডেকে বলে, এই শুনা যা তো। তখনই জুয়েল তার ডাক শুনে গিয়ে বলে, জি মামা, আমাকে ডাকছিলেন? তখনই মামা রেগে গিয়ে বলে, হ ডাকছি। কিরে, আমি ইদানিং দেখতাছি আমার ছেলের সাথে খুব উঠা বসা করতাছস। শুনা রাখ, আর যাতে আমার ছেলের ধারে কাছে তোরে না দেখি। একে তো বাবার ঠিক নাই, মায় না জানি কোথা থেকে তোরে পেটে ধরছে কি জানি। আচ্ছা, তুই কি তোর মায়ের মুখে তোর বাবার কথা কোনো সময় শুনছস? জুয়েল তখন মাথাটা নিচু করে বলে, না। তখনই তার মামা বলে, তার মানে কি তোর মায়ে তোর বাপের নাম জানে না, আর তুই হলি জারুর সন্তান। শোন, তোরে যাতে আমার ছেলের সাথে আর ঘুরতে না দেখি। তখনই জুয়েল তার মামার কথাগুলো শুনে তার চোখ দিয়ে পানি চলে আসলো। সে তার মামার দিকে তাকিয়ে বলল, মামা, আপনি না বুঝে আমার বাবা মা সম্পর্কে কোনো বাজে কথা বলবেন না। আমার মা বলেছে আমার বাবা অনেক বড়লোক বাড়ির ছেলে ছিল, আর তারা দুজনে প্রেম করে বিয়েও করেছিল। বিয়ের পর আমার মা জানতে পারে আমার বাবা আগে একটা বিয়ে করেছিল, তাই সেদিন মা আমাকে পেটে নিয়ে চলে এসেছে। আমার মা সেদিন একটা মানুষকে বিশ্বাস করে ভুল করেছিল, কারণ তাকে আমার মা মন থেকে ভালোবেসেছিল। আর ভালোবাসাটা কি অন্যায়? যদি আমার মা সেদিন বিশ্বাস করে ভুল করে তাহলে করেছে, তাতে আপনার কি? আর আমি আপনার ছেলের কাছে যাই না, আপনার ছেলেই আসে আমার কাছে। তখনই জুয়েলের মামা তার মুখে এসব কথা শুনে বলে ওঠে, তোর মা তো তোরে কোনো শিক্ষাই দিতে পারে নাই। তোরে শিখায় নাই যে বড় গো মুখে মুখে কথা কইতে নাই? আর তুই শিখবি কি কইরা? তুই তো একটা জারস পোলা। তুই কি বুঝবি বড়গুলোকে কেমনে কথা কওয়া লাগে? জানেন থেকে? হ্যাঁ মামা, আমার মা হয়তো আপনাদের মতো করে এত কিছু শেখাতে পারেনি, তবে আমাকে এটা শিখিয়েছে যে তোমাকে সম্মান করে কথা বলবে, তুমিও তার সাথে সম্মান দেখিয়েই কথা বলবে। কিন্তু আপনি দেখেন, কখন থেকে আপনি আমাকে জারুর সন্তান বলে যাচ্ছেন। আমার বাবা আমার মাকে রেখে চলে গিয়েছে, এখানে আমি কি করব? আমার কি দোষ? দোষ থাকলে আপনাদের মতো শিক্ষিত সমাজের ছেলেদের দোষ, যারা মেয়েদের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ঠকায়, আর তাদের মূল্য দিতে হয় আমাদের মতো ছেলে মেয়েদের। আপনি যদি আমার বাবা নিয়ে এতগুলো কথা না বলতেন তাহলে আমিও এতগুলো কথা বলতাম না। একটা কথা মাথায় রাখবেন, কাউকে সম্মান না দিয়ে তার কাছ থেকে সম্মান আশা করাটা অনেক বড় বোকামি। জুয়েল এসব কথা বলেই সেখান থেকে চলে যায়, আর তার মামা জুয়েলের কথাগুলো শুনতে শুনতে মনে মনে ভাবতে থাকে, আরে ছেলেটা তো আসলে কথাগুলো সত্যিই বলছে। এর পরের দিন জুয়েল বাজার থেকে ফিরছে, তখনই সে দেখতে পায় তার মামা অপরদিকে রাস্তা পার হতে যাচ্ছে, আর তার পেছন থেকে একটা বাইক আসছে, কিন্তু তার মামা বাইকটা লক্ষ্যই করেনি। জুয়েল তা দেখে দৌড়ে গিয়ে তার মামার হাত ধরে বলে, মামা কি করছেন? আপনার পেছনে গাড়ি ছিল। তখনই জুয়েলের মামা পেছনে তাকিয়ে দেখে যে আরেকটুর জন্য বেঁচে গেছে সে। তখনই জুয়েলের মামা জুয়েলের হাত ধরে বলে, বাবা জুয়েল, তুই আমার ওই দিনের কথার জন্য ক্ষমা করে দে রে। আমি তোর বাবারে নিয়ে অনেক অসম্মান করছি, তোরে জারুর সন্তান বলছি। আমি আমার সব কথার জন্য ক্ষমা চাইতাছি জুয়েল। আজ যদি তুই আমার সময় মতো না ধরতি তাহলে যে আমার কি হইতো আমি ভালো করেই জানি। ঠিক আছে মামা, তোমাকে এত ক্ষমা চাইতে হবে না। আর তুমিও যদি আমাকে সেদিন আমার বাবাকে নিয়ে এতগুলো কথা না বলতে তাহলে আমিও তোমার মুখে মুখে এতগুলো কথা বলতাম না। কারণ আমরা যারা বাবা ছাড়া একটা সমাজে বড় হয়ে উঠি, একমাত্র তারাই জানি কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে তারা বড় হয়ে ওঠে। তারাই সমাজের কাছ থেকে জারুর সন্তান ডাকটা শুনতে শুনতে একসময় অনেক খারাপ রাস্তায় পা বাড়ায়, কারণ তারা তো জেনেই যায় তারা যদি ভালো হয়ে চলতে চায় তাহলে এই সমাজ তাদেরকে সেই সুযোগ দিবে না, তাদের নামের আগে সেই জারুস কথাটাই আসবে। কিন্তু আমাদের সমাজের মানুষগুলো একবারও ভাবে না যে এখানে তাদের হাতটা কোথায়। তারা কি তাদের বাবা মাকে বলে দিয়েছিল নাকি এসব করতে? এইসব ছেলেমেয়েগুলো সমাজের প্রতিটা মানুষের কাছ থেকে অসম্মান পেতে পেতে একটা সময় এতটাই হিংস্র হয়ে যায় যে তাদের চোখে আর কিছুই বাঁধে না। তারাই একটা সময় একটা মেয়েকে ধর্ষণ করে, মেয়েদের মুখে অ্যাসিড মারে, তাদের ওড়না ধরে টান দেয়। তখনই আমরা বলি এই ছেলেটা মেয়েদের সম্মান করতে জানে না। আসলে সমাজের কাছ থেকেই তো তারা এগুলো শিখেছে, এটা তো আমরা বুঝতে চাই না। আসলে কারো কাছ থেকে সম্মান পেতে হলে আগে তাকে সম্মান দিতে হবে, তাছাড়া সেখান থেকে সম্মান আশা করাটা বোকামি ছাড়া কিছুই না। আসুন আগে আমরা নিজেরা পাল্টাই, তারপর অন্যদের। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।